কখনো হয়নি তাহলে না। আপনারা কোয়েশ্চেন আপনি কেন যখন করেন না? পার্টিকুলারলি বলতে বলেন না, আমি তো এমনি ভাইয়া তেমন ক্লাসে কথা বলি না। বাট মানে আপনি যখন আর কি বলেন যে এরকম যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, যেমন আজকে বললেন আর কি, সো মানে তখন ভাবলাম, কারণ আর সবচেয়ে বড় কথা হলো ভাই, আমাদের ডিজিটাল মার্কেটিং এর যে কোর্সটা ছিল, এখানে তো আসলে ফেসবুকের এত অ্যাডভান্স রিলেটেড মানে সিলেবাসটা ইনক্লুডেড ছিল না। এটা ল্যান্ডিং পেজ পারবে না, এটা ল্যান্ডিং পেজ পারবে না। ল্যান্ডিং, অনেকেই আছে ল্যান্ডিং পেজই বুঝে না। বোঝেন? বোঝেন কিনা? ল্যান্ডিং পেজ হচ্ছে হোম পেজ। হোম পেজ কেন? হোম পেজ যেখানে আমার ভিজিটর এসে ল্যান্ড করে। ভিজিটর এসে কি করে? ল্যান্ড করে। ল্যান্ডিং পেজের বৈশিষ্ট্য কি? ল্যান্ডিং পেজের বৈশিষ্ট্য হচ্ছে এই পেজের মধ্যেই শুরু, এই পেজের মধ্যেই শেষ। আপনার একটা প্রোডাক্ট সম্পর্কে আপনার এখানে টাইটেল দিচ্ছে, তারপর এখানে ইমেজ, ভিডিও, হোয়াট এভার ইট ইজ, কল টু সিটিএ বাটন, কল টু অ্যাকশন বাটন দিচ্ছে। এরপর ল্যান্ডিং পেজের মূল যে থিওরিটা হচ্ছে এটা, আহ, দেখুন, বায়ার যখন, ভিজিটর যখন তার ইনফরমেশন গুলো এখানে দিবে, নেম, ফোন নাম্বার, সে বাটনে ক্লিক করবে সাবমিট অথবা নেক্সট। নেক্সটে ক্লিক করার পর এই যে ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস, এগুলো একটা পেজে চলে আসবে, একটা আলাদা একটা ডেস্টিনেশনে চলে আসবে। তারপর এই যে আপনি এখানে সাবমিট নেক্সটে ক্লিক করেছেন, আপনাকে একটা থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে, থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে। বুঝতে পেরেছেন? এটাই মূলত ল্যান্ডিং পেজ। ঠিক আছে? আর লিড জেনারেশন কিভাবে ল্যান্ডিং পেজের মাধ্যমে করে? এটা দুইভাবে করা যায়। ল্যান্ডিং পেজের মাধ্যমে অনেকে ল্যান্ডিং পেজ ইউজ করে, যারা ল্যান্ডিং পেজের ধারণা যাদের নাই তারা কিন্তু গুগল ফর্ম ইউজ করে, জানেন? অনেকে গুগল ফর্ম ইউজ করে। ঠিক আছে? ইভেন অনেকেই গুগল ফর্ম, মানে ল্যান্ডিং পেজের সাথে গুগল ফর্ম পর্যন্ত ইন্টিগ্রেট করে। তো যাই হোক, এই ল্যান্ডিং পেজ কি করে তারা? ল্যান্ডিং পেজ থেকে একটা লিঙ্ক বের করা যায়, এখান থেকে একটা লিঙ্ক বের করা যায়। পার্থক্য একটা, ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিলে অটো ফ্যাচ করবে, অটো ফ্যাচ করে ওই ল্যান্ডিং পেজের ওই যে ক্রিয়েটিভটা সে নিয়ে নিবে, যেটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। কিন্তু গুগল ফর্মে সেরকম কোনো ক্রিয়েটিভ তারা নিবে না। তো ল্যান্ডিং পেজ এক্সপেন্সিভ নাকি আহ, এই অটো লিড এক্সপেন্সিভ? ডেফিনেটলি অটো লিড এক্সপেন্সিভ। বুঝতে পেরেছেন? অটো লিড এক্সপেন্সিভ, কারণ ফেসবুকে এই লিড জেনারেশন যে অ্যাডটা, এটা ল্যান্ডিং পেজ থেকে এক্সপেন্সিভ, আমাদের এক্সপেরিয়েন্স যেটা বলে। তবে মাঝে মধ্যে এরকমও হয়েছে, ল্যান্ডিং পেজও অনেক সময় লিডের মতোই অ্যামাউন্টটা চলে আসে। কারণ ল্যান্ডিং পেজ যখন আপনার কি হবে, প্রমোশন করা হয়, তখন এটাকে কনভার্সন ধরে, ফেসবুক এটাকে কনভার্সন কাউন্ট করে। ফেসবুক এটাকে কি কাউন্ট করে? কনভার্সন। এটা একটা ঝামেলা হয়ে যায়। দুইটাই কনভার্সন, অটো লিড, লিড যখন জেনারেট হবে সেটাও একটা কনভার্সন, এটাও একটা কনভার্সন, কিন্তু এটা যে থার্ড পার্টি একটা লিঙ্ক দেন, এখানেই মাথা খারাপ হয়ে যায় ফেসবুকে। ফেসবুক চাই আপনি এটার মাধ্যমে লিড জেনারেট করেন। তাহলে আপনার বেটার হবে কোনটা? কেউ যদি অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য প্রমোশন চালাই থাকে, তার জন্য রিকমেন্ড হচ্ছে ল্যান্ডিং পেজ। কেউ যদি ফানেল মেনটেন করার জন্য প্রমোশন চালাই থাকে, তার জন্য রিকমেন্ড হচ্ছে ল্যান্ডিং পেজ। কেউ যদি শুধুমাত্র লিড জেনারেশন, শুধুমাত্র লিডের জন্য করবে, তাহলে তাদের জন্য হচ্ছে হচ্ছে লিড জেনারেশন যে পেজটা, অবজেক্টিভটা আছে সেটা। তবে লিড জেনারেশন অবজেক্টিভ খুব একটা ব্যবহৃত হয় না। আপনারা কি দেখেন যে ফেসবুকের মানে খুব অল্প না? লিড জেনারেশন একটা কি ফ্রিকোয়েন্টলি দেখেন নাকি অল্প? দেখা যায় ভাইয়া, প্রায় দেখা যায়। প্রায় না, খুবই কম। এই জেনারেশনে অ্যাড খুবই কম দেখা যায়। খুবই কম দেখা যায়। তার কারণ হচ্ছে এটা খুব একটা করে না, কারণ এই কাজটা মানুষ দুইভাবে করতে চায়। একটা হচ্ছে ল্যান্ডিং পেজ আর একটা হচ্ছে গুগল ফর্ম।
গুগল ফর্ম দিয়ে আমি লাস্ট লাস্ট ওয়ান ওয়ান মান্থ 1.5 মান্থ $5 ব্যবহার করে গুগল ফর্ম দিয়ে প্রায় 80টা মতো লিড এনেছি। আপনাদের কি বিশ্বাস হয়? আপনাদের কি বিশ্বাস হয়? হ্যালো ক্লাস। সেক্ষেত্রে গুগল ফর্ম দিয়ে যে লিড গুলা কালেক্ট করা হয় সেগুলা কি মানে অথেন্টিক হয়, মানে অ্যাকুরেট হয়? ও, এই 80টা এখান থেকে আহ, প্রায় 20% আমরা সেল পেয়েছি। 20%। কারণ এগুলা নিয়ে আমরা যখন সিআরএম এ দিই, তখন এগুলার লিড কনভার্ট হলে আমরা কিন্তু সেটার রেজাল্ট দেখতে পাই সিআরএম। হ্যাঁ, অথেন্টিক হয়। এই যে $80 80টা লিড, এটা যখন আপনি শুনেছেন, আপনার আপনার হয়তোবা মাথায় আসছে, ও মাই গড, কেমনে কেমনে? ভেরি সিম্পল, বিকজ অফ প্রোডাক্ট ওয়াজ প্রিটি গুড। এন্ড আপনি আপনি আবার কোয়েশ্চেন করতে পারেন, সাইদুল ভাই আমার তো হয় না। তার মানে এখানে আপনার প্রোডাক্টের একটা ফ্যাক্ট, পাশাপাশি এখানে আরো কিছু টিপস এন্ড ট্রিক্স কাজ করে। তবে গুগল ফর্মের মাধ্যমে যে লিডগুলা আসে, সেই লিডগুলো অথেন্টিক। 70% 60% অথেন্টিক, এবং দে আর ইন্টারেস্টেড অ্যাজ ওয়েল। কারণ এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। বেশি না, 1.5 মান্থের এক্সপিরিয়েন্স, মানে গত মানে 1.5 মাস আগের কথা বলছি। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার? বিষয়টা কি ক্লিয়ার? Yeah. তাহলে কখন আপনি করবেন অ্যাফিলিয়েট মার্কেটিং এবং ফানেলের জন্য? আপনারা ল্যান্ডিং পেজ ব্যবহার করবেন। আর যদি শুধু লিড জেনারেশন, শুধু তার তথ্যটা নেবেন, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, একটা ব্যানার তো অবশ্যই দিবেন, একটা এনগেজিং একটা ব্যানার অবশ্যই দিবেন, সেটার সহ আপনি গুগল ফর্ম ব্যবহার করতে পারেন। আর না হলে লিড জেনারেশন অ্যাড। তবে লিড জেনারেশন অ্যাড থেকেও গুগল ফর্ম ভালো। লিড জেনারেশন অ্যাডটা অনেক এক্সপেন্সিভ। সেই ক্ষেত্রে ভাইয়া ক্যাম্পেইনের অবজেক্টিভটা কি হবে? মানে আমরা যদি গুগল ফর্ম দিয়ে লিড কালেক্ট করতে চাই, অবজেক্টিভটা কি থাকবে ক্যাম্পেইনের? এনগেজমেন্ট। এঙ্গেজমেন্ট, আচ্ছা। আর 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 একটা বিষয় যদি বলি। কেউ ল্যান্ডিং পেজ দিয়ে ভাইয়া করতে চায়, আ- যে ক্লায়েন্ট যদি আসে যে ল্যান্ডিং পেজ দিয়েই করবে, তো সেই ক্ষেত্রে তো আমরা কনভার্সন অ্যাড রান করবো। অবশ্যই কনভার্সন অ্যাড। তো প্রথমেই যদি ভাইয়া শুরুতেই আমরা যদি কনভার্সন মানে মনে করেন যে ক্লায়েন্ট নতুন একদম, তার একদম ফার্স্ট টাইম সে আর কি লিড জেনারেশনের ক্যাম্পেইন করবে, সেই ক্ষেত্রে কনভার্সন অ্যাড রান করলে সেইখান থেকে আমরা কি মানে ভালো কোনো ফলাফল আশা করতে পারি? বা সেই ক্ষেত্রে বাজেটটা কেমন হওয়া উচিত, পার ডে বাজেট কিরকম হওয়া উচিত? প্রথমে ফেসবুক অ্যাড রান করার সময় একটা বিষয় আপনার মাথায় সবসময় থাকতে হবে। যেহেতু আপনি প্রফেশনাল, আমি আপনার আইডি দেখেছি, সবার উদ্দেশ্যে বলছি, ফেসবুকে ডেইলি $5 নিচে অ্যাড রান করবেন না। এটা একদম মিনিমামটা বলেছি আমি আপনাকে। 7 দিন অ্যাড রান করবেন, এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। সর্বোচ্চ আপনি যতটুকু দিতে পারেন। তবে ফেসবুকে অতিরিক্ত দিলে অতিরিক্ত রেজাল্ট পাওয়া যায় না, কিন্তু বি ট্রিকি। মিনিমাম আপনি $5 ডেইলি, আর সর্বোচ্চ 7, মানে সর্বনিম্ন 7 দিন। 3 দিন আমি আপনাদের সাথে আগেও কথা বলেছি, 3 দিন, 2 দিন থেকে 2 থেকে 3 দিন তারা নিয়ে নেয়। 1 থেকে 3 দিন, মনে করেন 1 থেকে 3 দিন তারা নিয়ে নিবে। এটা তাদের লার্নিং পিরিয়ড, বুঝছেন? আপনি 1 থেকে 3 দিন মিনিমাম রাখবেন অ্যাডটা। অনেকেই অনেকে একটা বিষয় দেখে যে ফোন করে সাথে সাথে কথার বার্তা ছাড়া একদম, সাইদুর ভাই আমার অ্যাড তো এইভাবে চলতেছে, এখন কি করব, 2 দিন হয়ে গেল ভাইয়া, কোনো লিড নাই, কোনো এনগেজমেন্ট নাই। যে অ্যাড রান করছেন কয়দিনের? যদি বলে যে 3 দিনের, আচ্ছা আমি তো 3 দিনের অ্যাড রান করতে বলি না আপনাকে, বলছিলাম 7 দিনের অ্যাড রান করতে মিনিমাম। আর তাও যদি একদম অপারক্ষণ 5 দিনের করেন, ঠিক আছে? দেখেন, এই যে 1 দিন 2 দিন এভাবে বটম লাইনে, এরপরে 4 দিনের মাথায় দেখা যাচ্ছে এরকম। তার কারণটা কি? ফেসবুক এতদিন আসলে লার্নিং পিরিয়ডে ছিল। ফেসবুকের
রেজাল্টটা 1, 2, 3 দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন না। আপনাকে 7 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে ইকুয়াল টু। এখানে আপনি রেজাল্টটা মেজার করেন। আমরা এখানে ROI পর্যন্ত মেজার করতে পারি। হোয়াটএভার। তাহলে আপনার কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেনটা কি ছিল আপনার? হারাই গেছে। ভাইয়া আমার কোশ্চেন ছিল যে মানে ফার্স্টেই শুরুতেই যদি ক্লায়েন্ট মানে নতুন ল্যান্ডিং পেজ তো শুরুতেই যদি ক্লায়েন্ট কনভার্সন অ্যাড রান করতে চায় সেই ক্ষেত্রে মানে আমরা কিরকম রেজাল্ট আশা করতে পারি ফার্স্ট অ্যাডই যদি কনভার্সন অ্যাড হয় লিড জেনারেশনের জন্য মিনিমাম সেই ক্ষেত্রে মিনিমাম জি রেজাল্ট। সেই ক্ষেত্রে- জি মানে রেজাল্টটা বাজেটটা আপনি বললেন যে মিনিমাম $5 বাট লিড জেনারেশন ক্যাম্পেইনের জন্য কি $5 হবে নাকি এর চেয়ে বেশি আমাদের বাজেট রাখতে হবে? $5 কি আমরা ফলাফল আশা করতে পারি? আপু আমি মিনিমামটা বলেছি প্রত্যেকটা অবজেক্টিভের জন্য। যে অবজেক্টিভ নিয়ে কাজ করেন না কেন, কারণ বাংলাদেশ থেকে প্রায় আপনি নকটা পাবেন যে আমার একটা 10 দিনের অ্যাড রান করতে হবে। আপনার কত ডলার বাজেট? 10 দিনে $10 কেন হবে না? আচ্ছা ঠিক আছে, আর $2 বাড়াই দেন। কি করতে যে ইচ্ছে করে এদেরকে। মিনিমাম $5 বলেছে। লিড জেনারেশন অ্যাড, কনভার্সন অ্যাড, তারপর অ্যাপস ইনস্টল, এই অ্যাডগুলোর জন্য আপু আপনার বাজেট হাই হতে হবে। ক্যাটালগ সেলস, এই অবজেক্টিভ গুলোর জন্য বাজেট হাই হতে হবে। ক্যাটালগ সেলস, কনভার্সন, অ্যাপ ইনস্টল, লিড জেনারেশন, এগুলোর জন্য আপনার বাজেট হাই হতে হবে। যদি আপনি বায়ারকে ভাইয়া, দেখিয়ে সন্তুষ্ট করতে চান যে এই যে রেজাল্ট, তাহলে আপনাকে এগুলোতে এগুলোতে আপনার ডেলি $10-15 করে ব্যবহার করতে হবে মিনিমাম। করলে আপনি হয়তো বায়ারকে দেখাইতে পারবেন, হ্যাঁ, যে এই যে নাও তোমার লিড, ঠিক আছে, $20 করে দেন, $10 করে দেন, $15 করে দেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই চারটাতে। বাকি অবজেক্টিভ গুলোতে আপনি $5 দেন, সমস্যা নেই, রেজাল্ট দেখাইতে পারবেন। আপনি এনগেজমেন্টে $5 দিয়ে রেজাল্ট দেখাতে পারবেন, ট্রাফিকে $5 দিয়ে রেজাল্ট দেখাতে পারবেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেসে $5 দিয়ে রেজাল্ট দেখাতে পারবেন। বুঝতে পেরেছেন সবাই? আপু আপনার অ্যান্সার কি? আজকে অ্যান্সারটা নিয়ে আপনি হেজিটেশন থাকবেন না, একদম ক্লিয়ার হয়ে যাবেন, একদম ক্লিয়ার। জি ভাইয়া। আর কি এরপর কোয়েশ্চেন, কেউ একজন কোয়েশ্চেন করতে চেয়েছেন? না ভাই, আমি বলতে চাচ্ছিলাম আর কি যে $30 দিলে আর কি ভালো রেজাল্ট পাওয়া যায়, 30 থেকে 50 আর কি, মানে ডেইলি নাকি লাইফ টাইম? লাইফ টাইম। ভাই আমি যেটা হয়েছে ভাই, ওই যে কিছু করেছিলাম আর কি মাঝখানে এক ক্লায়েন্টের জন্য, আইটি কোম্পানি। ওরা মোটামুটি ভাবে ভাই মানে একদম নতুন কোম্পানি, তারপরেও 3-4টা ক্লায়েন্ট ওদের প্রথম ওই লিড দিয়েই পাইছে আর কি, মানে যাক, $30 ইয়ে করেছিলাম কয়দিনের? লিড দিয়েই, মাশাআল্লাহ 7 দিন করে দিতাম ভাই, 7 দিনের কমে আমি দিনে এই 7 এই দিন করে এই এই একটা ট্রিক্স আপনি অ্যাপ্লাই করেছেন, আপনাকে ধন্যবাদ এই জন্য। আমার কথা তো সবার মনে থাকবে। আর $30 ক্যাম্পেইন দিয়েছেন, মানে লাইফ টাইম দিয়েছেন, খারাপ দেননি, মোটামুটি দিয়েছেন। তবে সেক্ষেত্রে আরো বাড়িয়ে দিতে পারতেন, আরো বাড়িয়ে দিলে আরো ভালো রেজাল্ট পেতেন। ঠিক আছে? দিতে তো চায় না ভাই, $10 $5 করে বলে। এইরকমই। আচ্ছা, পেজ ভেরিফিকেশনের জন্য কি কি লাগবে? মানে ব্লু টিকের কথা বলছেন, ব্লু ব্যাচ? জি ভাই, জি আচ্ছা, জি। ব্লু ব্যাচের জন্য আপনার একটা বিজনেস, যদি বিজনেস হয় তাহলে একটা বিন সার্টিফিকেট আছে। ঠিক আছে? অর্থাৎ একটা বিষয় মাথায় রাখবেন, গভর্নমেন্ট গভর্নমেন্ট সার্টিফিকেট, চেষ্টা করবেন ইংলিশ, হ্যাঁ, এই দুইটা মেনটেন করবেন। এটা হচ্ছে গভর্নমেন্ট সার্টিফিকেট আপনার থাকতে হবে, আর এটা হচ্ছে ওটা ইংলিশে করে দিবেন, ইংলিশে দিবেন। দেওয়ার পর
আর আপনার সোশ্যাল প্রেজেন্সও একটু ওরা করে, অবজার্ভ করে, সোশ্যাল প্রেজেন্স। এই তিনটা বিষয়, আর কিছু না, আর কিছু লাগবে না। অন্যান্য আহ, অন্যান্য ব্যাচ পেজগুলো ভেরিফাই করতে আমার 2-3 দিন সময় লাগলো, ও কোনোটা 5-4 দিন সময় লাগলো। লাস্ট মেলটা ওনার কাছেও ছিল, ওনার কাছে আছে। তো কংগ্রেচুলেশন। কেন? নিচে দেখলাম যে গ্রেট জব, অনেকদিন ধরে ট্রাই করে আসছিলাম, হ্যাঁ, ইউ মেড চেঞ্জ। তারপর আমি বলছি, আচ্ছা, হ্যাঁ, যদি এটা আমার জন্য খুব একটা খুশির সংবাদ না। পরে দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে আপুর কোয়েশ্চেন আনসার পেয়েছেন, ভাইয়ের কোয়েশ্চেন আনসার পেয়েছেন, আর তেমন কোনো জটিলতা নাই কিন্তু। আর মানে কেন আপনি পেজটা ভেরিফাই করতে যাচ্ছেন, মানে কেন এই কোয়েশ্চেনটা তারা করে, কেন, ওয়াই ডু ইউ ওয়ান্ট টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, তখন আপনি বলবেন, বাংলায় বলে দিচ্ছি, গুছিয়ে লিখবেন যে আমি একটা পপুলার ব্র্যান্ড ইন আওয়ার কান্ট্রি, বাংলাদেশ। এখানে আমার নামে অনেকেই বিভিন্ন আমার রয়্যাল কিছু কাস্টমারের সাথে আমার নামে বিভিন্ন অ্যাকাউন্ট ওপেন করে, বিভিন্ন পেজ ওপেন করে তারা ফ্রড করছে, তাদের থেকে তারা বিভিন্নভাবে তারা প্রতারিত হচ্ছে, তারা বিভিন্ন পরিস্থিতির শিকার হচ্ছে। তো টু এইগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য মূলত আমি মানে এই মুহূর্তে আমার পেজ ভেরিফাই করা ছাড়া, আর যেহেতু আমার রয়্যাল কাস্টমার হারাচ্ছি, এই বিষয়টা যদি ঠিক এইভাবে আপনি গুছিয়ে লিখতে পারেন, 100% আপনি এটা ভেরিফাই করে দিবেন। আর একটা কোয়েশ্চেন আপনাদের থাকে যে ভাইয়া ভেরিফাই করার জন্য কত লাইক লাগে। ট্রাস্ট মি, 5,000 পেজে লাইক করা পেজও আমি ভেরিফাই দেখেছি, 10,000ও দেখেছি, আবার 1 লক্ষ দেখি নাই। হ্যাঁ, 1 লক্ষ সাবস্ক্রাইবার আছে, মানে লাইক আছে, 5 লক্ষ লাইক আছে, তাদের পেজ ভেরিফাই না। 1 লক্ষ লাইক আছে, পেজ ভেরিফাই না। ভাই বুঝতে পেরেছেন লাইকের বিষয়টা কি ক্লিয়ার? জি এখানে আর কোনো কোয়েশ্চেন আছে আপনার? না ভাইয়া, থ্যাংক ইউ। আপাতত এগুলা নিয়ে করবেন, আর সমস্যা হলে তো আমি আছি। আচ্ছা, আমার একটা কোশ্চেন, এটা হুম, হচ্ছে আমরা যারা নতুন একদমই ধরুন কাজ করিনি, ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুললাম, যদি কোনো কারণে এটা ব্লক হয়ে যায়, তাহলে আবার যদি অ্যাকাউন্ট খুলি, আমার ডেট অফ বার্থ তো চেঞ্জ করতে হবে, কেন? তাই না? সেম ডেট অফ বার্থ দিয়ে কি করব? অবশ্যই আপনি সেম ডেট অফ বার্থ দিয়ে করবেন। কেন, আপনার নামে পৃথিবীতে আর মানুষ নাই? আপনি যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন কি আর কেউ হ্যাঁ, হ্যাঁ। জন্মগ্রহণ করেনি? আচ্ছা, তাহলে যদি ভেরিফিকেশনের সময় তো ওরা ওই যে আইডি নেয়, তো তাই না? একটা তো ওটা তো ব্লক। আইডিটা, হ্যাঁ, যেটা ব্লকই থাকবে, তাই হ্যাঁ, না? আবার নতুন যদি হয় তাহলে যদি আইডি সহ দিতে হবে, এই তো, হ্যাঁ, আইডি সহ দিতে হবে, যাতে ব্লক না হয়। ব্লক না হয়। আইডি কি কি দিবেন? স্মার্ট আইডি কার্ড, এনআইডি, পাসপোর্ট, আচ্ছা, হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে? মানে যে কোনো একটা আর কি, হ্যাঁ, যে কোনো একটা। হয় পাসপোর্ট, হ্যাঁ, যে কোনো। আপনার এই যে স্মার্ট যে এনআইডিটা আসছে খুব ভালো কাজ করে, আচ্ছা, আচ্ছা, এটা দিলে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাকে বলি, যদি সে ধরেন কোনো কারণে বাইরে থেকে কাজ করতে চাইলাম, তাহলে ওখান থেকে যদি কোনো অ্যাকাউন্ট খোলা হয়, সেই অ্যাকাউন্টটা কি ওখান থেকে ভেরিফাই করে নেওয়া হলে ভালো হবে না? অবশ্যই ভালো হবে। অ্যাকাউন্টের ঝামেলা কম হওয়ার জন্য। লোকেশন অনুযায়ী অ্যাকাউন্টের এনআইডি হওয়া ভালো। হ্যাঁ, লোকেশন অনুযায়ী, ঠিক আছে। ওকে। কারণ শুধু ধরেন এখান থেকে খুললাম, তারপরে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি চললো, তাহলে তখন সেটা কাজ করতে সমস্যা হবে, তাই না? অবশ্যই সমস্যা হবে। হ্যাঁ, ধন্যবাদ। ওকে, আচ্ছা, চলুন আমরা একটা কনভার্সন অ্যাড দেখি আপুর জন্য। কনভার্সন অ্যাড, আপুর আরো কিছু কোয়েশ্চেন আছে মনে হয় আপনার, হ্যাঁ ভাইয়া, কোশ্চেনের তো শেষ নাই। বলেন না।
এই যে আপনি কনভার্সন অ্যাডটা দেখাচ্ছেন, আচ্ছা ভাইয়া শুরুতেই কি ফার্স্ট নতুন ল্যান্ডিং মানে নতুন যে ওয়েবসাইটের জন্য যে ক্লায়েন্টরা এখন আসে, মানে ম্যাক্সিমামই দেখা যায় যে ফার্স্টেই আর কি সেল চায়, মানে নতুন স্টোরের জন্যই সেল চায়, সেই ক্ষেত্রে তো ট্রাফিক দিয়ে তো আসলে সম্ভব না, কনভার্সন অ্যাড রান করতে হয়। সেই ক্ষেত্রে মানে প্রথমে নতুন স্টোরের জন্য কি আমরা কনভার্সন অ্যাড রান করতে পারবো সেলের জন্য? এটা এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি দেখবেন কি জানেন, আমি একটা বিষয় বলবো। প্রথমে দেখবেন তার প্রোডাক্ট এবং স্টোর কেমন। প্রোডাক্ট গুলো আমি আপনাকে এটা তো বাইরে জানবেন, এটা আপনি আর আমি জানতেছি। প্রোডাক্ট দেখবেন, এই প্রোডাক্টটা সে $500 দিচ্ছে, স্টোর অনেক সুন্দর, ওয়েল অর্গানাইজড, প্রোডাক্টও ভালো। সেম প্রোডাক্ট অন্য স্টোরে $200 অ্যাভেলেবেল। আপনার কি মনে হয় এ কি কনভার্সন পাবে? খুব ভালো। এরা এরা একটা বিষয়ে একদম অনাগ্রহতা প্রকাশ করে, সেটা হচ্ছে ওরা কম্পিটিটর অ্যানালিসিস করবেই না এরা কম্পিটিটর অ্যানালিসিস। আসছে, ইচ্ছা হয়েছে, প্রোডাক্টের প্রাইসটা দিয়ে বসাই দিলাম, কনভার্সন অ্যাড করেন, সেল নিয়ে আসেন। সেল আনতে পারেন না, কিসে অ্যাড করছেন আপনি? হ্যাঁ, আই এক্সপেক্ট, কি সুন্দর করে ওর লিখে দেয়, আই এক্সপেক্ট মোর সেলস, মোর কনভার্সন। সেই ক্ষেত্রে কি করবেন, যদি তারটা ওয়েল অর্গানাইজড হয়, প্রাইসটাও রেঞ্জের মধ্যে থাকে, তাকে আপনি সাজেস্ট করেন, তুমি ট্রাফিক করো, তুমি সেল পাবা। ওকে ট্রাফিক দিবেন, সেল পাবে ও। কেন? কারণ ও ইতিমধ্যে বললাম না, স্টোরটা ওয়েল অর্গানাইজড, স্টোরে প্রাইস কোয়ালিটি মানে প্রোডাক্ট কোয়ালিটি ভালো, প্রাইসটাও রেঞ্জেবল। আপনি ওকে ট্রাফিক দেন, ও এমনিতেই সেল পাবে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আর সেই ক্ষেত্রে ভাইয়া পরবর্তীতে আমরা কনভার্সন করতে গেলে মানে কিরকম মানে কেমন পিক্সেলে কেমন ট্রাফিক থাকতে হবে বা কি হলে ভালো হয় যদি ও ট্রাফিকের পরে কনভার্সন করতে চায়? ওকে, একটু অপেক্ষা করেন, এটা জানি। কনভার্সন দেখুন, কনভার্সন ইভেন্ট লোকেশন। কনভার্সন ইভেন্ট লোকেশন দেখুন, কনভার্সন ইভেন্ট লোকেশন, ওয়েবসাইট, অ্যাপস, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, কোনটা করবেন? না ভাই, আমি ওয়েবসাইট করি। ওকে, কনভার্সন ইভেন্ট, এখানে দেখুন আমার পিক্সেল কোনটা। এটা আমরা পিক্সেল বসানো শিখছি, জানি আমরা পিক্সেল বসাইতে সবাই। না ভাইয়া, পিক্সেল সেটআপটা আমি আজকে ঠিক 10টায় ক্লাস শেষ করে দিব, একদম ঠিক 10টায়, কারণ আমার 10টা থেকে মিটিং আছে। সরি ফর দ্যাট। আজকে হয়তো আপনারা টাইম চাচ্ছেন, আমি দিতে পারবো না, কিন্তু নেক্সট ক্লাসটা লাস্ট ক্লাস, উইল ট্রাই টু কন্টিনিউ মোর আওয়ার্স দেন এক্সপেক্টেড। এখানে দেখুন, এই পিক্সেল শেষ করি খুব দ্রুত। এই পিক্সেল সেট আপ করে আমি কিছু ইভেন্ট, ইভেন্ট কি বলেন তো? ইভেন্ট হচ্ছে অ্যাকশন। আমরা আমরা একটা ওয়েবসাইটে গিয়ে কি করি? আমরা একটা ওয়েবসাইটে গিয়ে অ্যাবাউট আস বাটনে ক্লিক করি, হোম পেজ ভিজিট করি, পেমেন্ট মেথড অ্যাড, মানে পেমেন্ট পারচেস করি কোনো কিছু, অ্যাড টু কার্ডে দিই, অ্যাড টু উইশ লিস্ট, বাটন ক্লিক, ক্লিক কমপ্লিট রেজিস্ট্রেশন, কন্ট্যাক্ট। আপনার ল্যান্ডিং পেজ, আপনার ওয়েবসাইটে কি আছে? আপনার ওয়েবসাইটটা আসলে কেন আপনি করতে চাচ্ছেন? আপনি চাচ্ছেন, হ্যাঁ, হোম পেজ ভিজিট করুক সবাই। হুম, হোম পেজ ভিজিট করুক। আচ্ছা, এরপর দেখুন, ইউর কাস্টম কনভার্সন ইজ নট অ্যাক্টিভ। আমার এই কাস্টম কনভার্সনটা অ্যাক্টিভ না। আমার কোন কাস্টম কনভার্সন অ্যাক্টিভ? আমি যদি একটু এখানে যাই, আপু তো কাস্টম কনভার্সন ক্রিয়েট করতে পারেন, তাই না? ছেলে আপু কি আছেন? ক্লাস কি আছে, অ্যাক্টিভ আছে? জি ভাই।
জি ভাইয়া। এখানে দেখুন আমার এই ওয়েবসাইটে কয়টা কনভার্সন দেখুন আমি অ্যাড করেছি। ক্লিক, পেজ ভিউ এগুলো ক্লাসে দেখিয়েছি আর কি। অ্যাড টু কার্ট, যদিও আমার এখানে অ্যাড টু কার্ট নাই আসলে। তারপর আমি একটা অ্যানোনিমাস লিঙ্ক দিয়ে অ্যাড টু কার্ট এই কনভার্সনটা অ্যাড করেছি। এগুলো হচ্ছে কাস্টম কনভার্সন, এগুলো হচ্ছে ইভেন্ট। ঠিক আছে, এই ইভেন্টস গুলো আমার ট্রাফিক এসে যদি অ্যাড টু কার্টে ক্লিক করে তাকেও আমরা টার্গেট করতে পারবো। তাকে আমরা কেমনে টার্গেট করব? দেখুন এটা অ্যাক্টিভ নাই, ওই যে আমি একটু আগে বলেছি ওইভাবে অ্যাক্টিভ করতে হবে। ওকে, এখানে কি অ্যাক্টিভ আছে দেখুন, অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট কি অ্যাক্টিভ না এটা দেখাচ্ছে না কিন্তু। ঠিক আছে, may not be optimized for conversion because we haven't received any activity from conversion that you select. আমরা কয়েকদিন আগে আমি এটা করেছিলাম অ্যাডভান্সে, করার পর সেখানে কাস্টম ইভেন্টস বা কাস্টম কনভার্সন আমরা ক্রিয়েট করেছি, বাট কোনো তারা এনগেজমেন্ট পায় নাই বিকজ অফ সেখানে অ্যাড টু কার্ট বাটনই তো নাই, পাবে কোত্থেকে? ঠিক আছে, যাই হোক আমরা এটা ভেবে রাখছি। এরপরে দেখুন ডাইনামিক ক্রিয়েটিভস অফার। ডাইনামিক ক্রিয়েটিভস, ডাইনামিক ক্রিয়েটিভস কি আপনারা কি বলতে পারবেন? ভিডিও অ্যানিমেশন টাইপের যেটা ছেলে আপু কি আছেন? অ্যানিমেশন। কোয়েশ্চেন করে না থাকলে তার ভালো লাগলো না। She may be lost. ঠিক আছে, এটা হচ্ছে ভিডিও, অটোমেটিক ভিডিও অ্যানিমেশন ভেরিয়েবল কিছু ফরম্যাটে আমাদের একটা রান করবে। এই যে আমরা তাদেরকে ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিব, আই মিন টাইটেল দিয়ে দিব, ক্রিয়েটিভ দিয়ে দিব। হ্যাঁ, টাইটেলের সময় আমরা কি করব, জাস্ট অ্যাট্রিবিউট গুলো দিয়ে দিব। অ্যাট্রিবিউট আমি দেখাচ্ছি আপনাকে অ্যাট্রিবিউট কি। ডেলি বাজেট, আমার মনে হয় ডেলি বাজেট, অডিয়েন্স এগুলো দেখাতে হবে, প্লেসমেন্ট এগুলো দেখাতে হবে, না ভাইয়া, এগুলো দেখাতে হবে না আমার এটা মনে হয়। ডেলি বাজেট কেমন হওয়া উচিত? ডেলি বাজেট এই কনভার্সন এর জন্য ডেলি বাজেট আপনি $10 করে দেন। ঠিক আছে, আর ফেসবুকে যেটারে অ্যাড করেন না কেন $5 নিচে কখনো দিবেন না, 7 দিনের নিচে কখনো দিবেন না, এটা আমার সাজেশন। এখানে ডেলি বাজেট $20 দিয়ে দিছে এরা, দরকার নাই, আমি $10 করে দিলাম আপাতত। ঠিক আছে, অডিয়েন্স এগুলো আপনারা সবাই বুঝতেছেন। অডিয়েন্স এগুলো আমি দেখিয়েছি অলরেডি, সেগুলো দেখানোর পর আমি চাচ্ছি না সময় নষ্ট করতে, এটা বিষয় আর। এটা কি লক্ষ্য করছেন সবাই? অ্যাট্রিবিউশন সেটিং 7 days আফটার ক্লিক, বলেন। একজন ট্রাফিক যখন আসবে আমার অ্যাড টু কার্ডে যখন ক্লিক করবে তখন আমরা তাকে কিভাবে টার্গেট করব? আমি যদি বলি অ্যাড টু কার্ডে যদি ক্লিক করে তাকে 7 দিন পরও দিতে পারেন, আবার 1 ডে ক্লিক, তাকে কি একদিন পর তার কাছে একটা চলে যাবে। হ্যাঁ, আফটার ক্লিকিং অ্যাড কয়দিন? একদিন ক্লিক করার পর ভিউ, হ্যাঁ 1 ডে ক্লিক অর ভিউ, একদিনে সে ভিউ করুক আর ক্লিক করুক, আমার একটা তার কাছে একদিন পরেই চলে যাবে। কোনো কনফিউশন আছে এখানে? কোনো কনফিউশন আছে? ভাইয়া এই ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি, মানে অ্যাড যাবে বলতে হচ্ছে যখন ক্লিক করবে তার একদিন পর। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আর এখানে দেখুন এই যে $10 না, এই যে এখানে কত 2 থেকে 12টা কনভার্সন হওয়ার সম্ভাবনা আছে। ক্লাসের পর মিটিং আছে। এখানে এই যে এখানে $10 2 থেকে 12টা কনভার্সন। দেখুন আমি এখানে $5 দিলাম, কি ঘটনাটা হয় দেখুন। কি বললো এটা? লেস দেন 10।
মানে জিরো কিন্তু এখানে আছে, আছে কিনা? জি 0 থেকে 10, তার মানে $5 কনভার্সন অ্যাড কাজ করে না। প্রুফ তো দেখলেন নাকি? অবজেক্টিভ চেঞ্জ করে দেন, দেখবেন কিন্তু ঠিকই রেজাল্ট দেখাচ্ছে। এনিওয়ে, আমি এখানে আপনাদের যেটা বলেছি $10 দেন। সামির ভাই বুঝতে পেরেছেন বিষয়টা? সামির ভাই বিষয়টা বুঝতে জি পেরেছেন? ভাই, জি ভাই, জি ভাই। রূপক ভাই, আক্তারুজ্জামান ভাই, মরিয়ম, করিম ভাই, হ্যাঁ, বুঝতে পারছি। নাম না নেওয়া সব ভাই বোন, একটা পেজ দিলাম, কথা কথা এই পেজটা ভাই দিলাম। একটা কোয়েশ্চেন করেন, ভাইয়ারের সাথে কনভারসেশন করছিলাম কি বলে? ওই প্রাথমিক অবস্থায় আর কি। উনি জানতে চাচ্ছে যে তুমি কাজটা করবা কিনা, আর ওই ওনার কোম্পানি সম্পর্কে আমাকে একটা আইডিয়া দিল আর কি। গুড, ভেরি গুড। এই জন্য আপনার কথা খালি শুনতেছিলাম আর কি। না, কোনো সমস্যা নাই, কোনো এই 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 যে কারণে হলে যদি বলেন যে ভাই আবার বলেন আপনি, আমি আবার বলবো। না না ভাই, আমি ভিডিওটা দেখবো, সমস্যা ওকে নাই, ওকে, ভিডিও দেখে। থ্যাংক ইউ। তো এই যে দেখুন ইনস্টাগ্রাম, হ্যাঁ, ব্র্যান্ড এন্ড কন্ট্রি লাগবে না, এগুলো ফরম্যাট। এই যে দেখুন সিঙ্গেল নাকি ক্যারোসেল, সিঙ্গেল দিলাম। এই যে নট এনাফ অ্যাসেট ইন ফিট, কি ওই যে আমরা অটোমেটিক ফরম্যাট দিয়েছিলাম, এই জন্য কোনো অ্যাসেট নাই, অ্যাসেটগুলো আমরা অ্যাড করব। হ্যাঁ, এই যে দেখুন সিলেক্ট ইমেজ, একটা ইমেজ অ্যাড করে দিই, দেখবেন ওটা চলে যাবে। এটার ফরম্যাট ঠিক আছে। এই ইমেজগুলো মিনিমাম 600x600 হতে হবে, বলে দিলাম। ইমেজগুলো মিনিমাম, অ্যাডের ইমেজগুলো কত বাই কত হতে হবে মিনিমাম? 600x600। 600x600 হয়েছে। দেখুন এখানে একটা মেসেজ ছিল, মেসেজটা চলে গেছে। ওকে ফাইন। এরপর এখানে প্রাইমারি টেক্সট, আমরা এখানে অ্যাট্রিবিউশন দেওয়ার ট্রাই করব। এখানে আচ্ছা ঠিক আছে, এখানে নাই। আচ্ছা, এখানে আপনারা লিখে দিবেন, এখানে প্রোডাক্টের ডেসক্রিপশনটা লিখে দিবেন। এখানে কিন্তু অবশ্যই ওয়েবসাইট ইউআরএল দিতে হবে, কারণ আমরা ওই যে প্রথমে ওয়েবসাইট সিলেক্ট করেছি, যদি অ্যাপস হতো তাহলে অ্যাপস আইডি দিতাম, না হলে অ্যাপসটা এখান থেকে প্লে স্টোর থেকে সিলেক্ট করে দিতাম, iOS প্লে স্টোর থেকে আমরা সিলেক্ট করতে পারতাম। আমি আপাতত এখানে একটা ইয়া দিয়ে দিই, এখানে আপনি যে পেজটা রান করবেন, ঠিক সেই ল্যান্ডিং পেজের ইউআরএল দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে ল্যান্ডিং পেজের ইউআরএল আপনি দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। ওকে ফাইন, লার্ন মোর। এখানে দেখুন লার্ন মোর না দিয়ে কনভার্সন যেহেতু অ্যাড, এখানে আপনি শপ নাও, সাইন আপ, যে কারণে আপনি করতে চান, যদি শপ নাও দিই তারা এখান থেকে সরাসরি পারচেস করার একটা সুযোগ পাবে। হ্যাঁ, মেক শিওর আপনার কি এটা ডিসিলেক্ট করা যাবে? করা যাবে না। কেন করা যাবে না? কারণ এটা অবশ্যই এখানে লাগবে। বুঝতে পেরেছেন সবাই? সবাই কি বুঝতে পেরেছেন? কনভার্সন এট আপু কই? কোয়েশ্চেন করে না থাকলে তার আচ্ছা ভালো আচ্ছা। না। না না ভাইয়া দেখছি ভাইয়া। শুধু দেখলে হবে, কোয়েশ্চেন করেন। কি এখানে কি বলেন, এখানে কি কি কোয়েশ্চেন আছে আপনার? আচ্ছা ভাই, ওই যে মানে আমি একটু ছিলাম ব্যস্ত ছিলাম, ওই যে ভাইয়া, ওই যে আমার যে মানে ইভেন্ট গুলো যে ইরোড দেখাতো, সেই ক্ষেত্রে কি মানে কোনো প্রবলেম হবে মানে? অবশ্যই আপনার ইভেন্ট গুলো আগে আপনাকে কাস্টম কনভার্সন সেট করতে হবে। ডু ইউ নো হাউ টু ক্রিয়েট কাস্টম কনভার্সন? জি ভাইয়া। তাহলে আগে আপনাদেরকে কাস্টম কনভার্সন কিভাবে ক্রিয়েট করে সেটা শিখতে হবে, তারপর কাস্টম কনভার্সন অ্যাড করবেন। দেখুন আমি এইটার আন্ডারে আমি কয়টা কনভার্সন অ্যাড করেছি গত কয়েকদিন আগে। দেখুন পেজ ভিউ, এটা ডিফল্ট, ক্লিক অ্যাড টু কার্ট, একটু যাই, দেখুন তো কাস্টম কনভার্সন দেখা যায়। জি ভাইয়া দেখা যাচ্ছে। কাস্টম ইভেন্টসও বলি, কাস্টম ইভেন্ট, এগুলো আপনি যদি আবার আরেকটা অ্যাড করতে চান, হ্যাঁ এটা দেন,
এটা এখান থেকে করা যাবে না, এটা ইন্সপেক্ট করে দেখে পরে আবার ওয়েবসাইটের ভিতরে গিয়ে ঠিক করতে হবে। পিক্সেল কিভাবে সেট করতে হয় দেখিয়ে দিব খুব দ্রুত। কাস্টম কনভার্সন আপনি কি বুঝতে পেরেছেন? কোনো কোয়েশ্চেন আছে? সেক্ষেত্রে তো ভাইয়া আমার পিক্সেলে তো মানে এই সব অ্যাড রান করার জন্য পিক্সেলে যথেষ্ট পরিমাণ ট্রাফিক হতে হবে, নাহলে তো আমি কনভার্সন অ্যাড রান করতে পারবো না। যথেষ্ট পরিমাণ বলতে ফেসবুক আপনার পিক্সেলে যদি কন্ডিশন অনুযায়ী, এই যে কন্ডিশন দিয়েছে এখানে কিন্তু কন্ডিশন আছে, আপনি দেখেছিলেন এই যে কন্ডিশন, ঠিক আছে? পিক্সেল মিনিমাম 1000 ট্রাফিক না হলে সে সে এটা নিবে না, এটা হচ্ছে একদম মিনিমাম। কিন্তু এখানে আরো ভালো ট্রাফিক হতে হবে। তো এই ক্ষেত্রে অনেকে আবার একটা কাজ করে কি জানেন, অনেকেই প্রথমে একটা ট্রাফিক অ্যাড রান করে দেয়, ট্রাফিক অ্যাড রান করে এরপর একটা কনভার্সন করে দেয়। কি বুঝলেন? জি ভাইয়া, এটাই সবার মানে থাকে যে ট্রাফিকটা বেশি রান করতে চায় না, মনে করে যে কনভার্সন অ্যাড রান করলেই আমার পারচেজ আসবে। আমার মতো হবেন আর কি, ডিরেক্ট বলে দিবেন যে না পারবো না, ফাইন্ড সামওয়ান টু ডু দ্যাট। ফাইন। আচ্ছা ভাই, একটা কোশ্চেন করি। কারণ যদি আমি কাজ করে নাই, বাট এটা বুঝতেছি কাস্টমার তো ডিফারেন্ট হবে। যেমন আননেসেসারি কতগুলো রিকোয়েস্ট থাকতে পারে, বা ধরেন অপ্রাসঙ্গিক রিকোয়েস্টও থাকতে পারে। যদি কোনো কাস্টমারের সাথে নেগোসিয়েশন না হয়, এটা যদি আমরা কাজটা না করি, তাহলে কি কোনো নেগেটিভ মানে ইম্প্যাক্ট হতে পারে? ফাইবারে হ্যাঁ। ফাইবার আপনি 1000 জনের সাথে 1000 কনভারসেশন করেন, যতক্ষণ সে অর্ডার প্লেস করছে না সে আপনার বিরুদ্ধে স্টেপ নিতে পারবে না। আচ্ছা, অর্ডার প্লেস করলে তারপরে? অর্ডার প্লেস করলে, আরে এরকম কত বায়ার এরকম চ্যাট করে, হ্যাঁ, ডিরেক্ট না করে হ্যাঁ। দিন সরি ফাইন্ড আচ্ছা, সামওয়ান। তাহলে সেটা অর্ডার প্লেস করার আগে তার সাথে ধরেন মিটিং টিটিং হইলো, তখন বাদ দেওয়া হবে, তাই তো? কাজটা বুঝুন। মাঝে মধ্যে অর্ডার করে অর্ডারে আসে যে আনএথিক্যাল প্রোডাক্ট প্রমোশন, ঠিক আছে, বুঝছেন তো না? হ্যাঁ, 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 হ্যাঁ। আমি ডিরেক্ট না করে দিই, ও, আচ্ছা, আচ্ছা। ওরা ভালো ডলার হ্যাঁ, অফার মানে করে। এটা আসলে খুবই কঠিন। মানে মার্কেট প্লেসে তো আসলে নানা ধরনের মানুষ, এবং এগুলো কাইন্ড অফ মানে ডিল করতে হবে আর কি। আর আমি তো এখানে পরিশ্রম করতে আসছি, তাই হুম, না? হুম, হুম, সেটাই আমি অবশ্যই। যদি এই কাজগুলো করতাম আমি তো আরো অনেক অনেক মানে ইয়া করতে দেখি। এবার আহ, এখানে তো শেষ কনভার্সন অ্যাড। আপুর কনভার্সন অ্যাড নিয়ে কোনো কোয়েশ্চেন না থাকলে আমি এটা একটু স্কিপ করি। এবার রিটার্গেটিং আসি। রিটার্গেটিং ডিফারেন্ট একটা ইস্যু। রিটার্গেটিং ডিফারেন্ট ইস্যু কেন? রিটার্গেটিং, দেখুন আমরা যখন এই কনভার্সনে যাচ্ছি, কনভার্সন অ্যাপসে ক্লিক করলাম, এখানে দেখুন, এখানে ক্লিক করলাম, করার পর এই যে এসইও সাইদুর রহমান ওয়েবসাইট ট্রাফিক, হ্যাঁ, এখানে এটা ক্লিক করলাম। এটা আসলে এনাফ ট্রাফিক ছিল না, বুঝছেন? তো আমি কি করলাম, ওই একটা লুকালাইক ক্রিয়েট করে দিলাম, তখন ট্রাফিক চলে এসছে। তো এই যে এই এই অপশনগুলো আসে এখানে, হ্যাঁ, আমি এটা না, আমি আপনাকে কনভার্সনটা চেঞ্জ করে দিই। এই যে কনভার্সন না দিয়ে আমি ক্যাটালগ সেলস, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ক্যাটালগ সেলস দিলাম। ক্যাটালগ সেলস অ্যাড রান করেছেন কখনো? কেউ করেছেন? না ভাইয়া। ক্যাটালগ সেলসে ক্লিক করে আমি যখন এখানে অবশ্যই ক্যাটালগ ক্যাটালগ প্রোডাক্ট সেট এগুলো সিলেক্ট করব। নেক্সট, এইটা হচ্ছে প্রোডাক্ট সেট, প্রোডাক্ট ভালো, প্রোডাক্ট মোটামুটি দেওয়া আর কি, হ্যাঁ। এখানে দেখুন, এই যে দেখুন, এই দুইটা বিষয় দেখুন, জাস্ট একটু পড়লেই হবে, খুব বেশি কষ্ট করতে হবে না।
retarget ads people who interact with your product on and off Facebook. On and off Facebook মানে কি? বলেন বলেন। মানে ফেসবুকে যারা আর কি আমার প্রোডাক্ট নিয়ে মানে এঙ্গেজ হয়েছে, মানে লাইক কমেন্ট ফেসবুকে অথবা ওয়েবসাইটে কিছু। এখানে দেখুন আমরা কি করি, আমরা শপ ক্রিয়েট করি, আমরা শপ ক্রিয়েট করি, বিষয়টা বুঝার। শপ ক্রিয়েট করার পর আমরা কি করি, শপ ক্রিয়েট করার সময় আমরা শপের জন্য আমাদেরকে কানেক্ট করতে হয় ক্যাটালগ প্রোডাক্ট ক্যাটালগ কানেক্ট করতে হয় না, কানেক্ট করতে হয়। এবার কোয়েশ্চেন হচ্ছে ক্যাটালগের যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা আপনি কোত্থেকে কানেক্ট করেন? এটা আপনি কানেক্ট করেন ফ্রম ইয়োর ওয়েবসাইট। এবার তাহলে দেখুন এই যে ওয়েবসাইটের প্রোডাক্ট দিয়ে ক্যাটালগ ক্রিয়েট করছি, ক্যাটালগের প্রোডাক্টটা আবার শপে শো আপ করছে। এখন ভিজিটর এসে শপ থেকে প্রোডাক্টটা ক্লিক করুক আর ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা ক্লিক করুক, এই শপটা ফেসবুকের ভিতরে কিনা, জি ভাইয়া। আর এই ওয়েবসাইটটা ফেসবুকের ভিতরে কিনা? জি ভাইয়া। কই যাবো বলেন? ভাইয়া পিক্সেল দিয়ে যদি আমরা কানেক্ট করি তখন ফেসবুকের সাথে আমার ওয়েবসাইটটা কানেক্ট হয়ে যাচ্ছে না? কিন্তু তাই বলে কি এটা ফেসবুকের ভিতরে বলবেন আপনি? না না, মানে না, সেই হিসেবে বলি নাই, মানে কানেক্টেড, বাট অবশ্যই ওয়েবসাইট হচ্ছে ফেসবুকের বাইরে। তাহলে এটাকে আমরা অফ ফেসবুক বলতে পারি কিনা? তো যাই হোক, এখানে দেখুন এই আমার ট্রাফিকটা সে আমার শপ থেকে প্রোডাক্ট সিলেক্ট করুক আর ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সিলেক্ট করুক, তাকে কি টার্গেট করবে। প্রোডাক্ট ভিউ করেছে, অ্যাড টু কার্টে অ্যাড করেছে, বাট পারচেস করেনি। কয়দিনের মধ্যে? গত 14 দিনের মধ্যে। ট্রাফিক যদি খুব বেশি কম হয়ে যায়, হ্যাঁ, ট্রাফিক কম হয়ে গেলে আমার মনে করেন এই যে আমি এখানে 14 দিন দিলাম, তো দেখুন আমি নেক্সটে ক্লিক করলাম, আমার দেখা যাচ্ছে আমার ট্রাফিক কি না, অ্যাভেলেবেল না, ট্রাফিক কি অ্যাভেলেবেল না। তখন তারা কি করবে বা আপনি কি করবেন, ট্রাফিক যদি অ্যাভেলেবেল না হয় আপনি একটা ওই ট্রাফিককে ধরে একটা লোকালাইক 1% অ্যাড করে দিবেন। এগুলো যদি আপনি না বুঝেন এটাতে আসবেন কাস্টম কম্বিনেশনে, এই যে এখান থেকে প্রোডাক্ট সেট দিবেন। আচ্ছা আপনারা কি শপ ক্রিয়েট করতে পারেন? শপ ক্রিয়েট করা, ক্যাটালগ অ্যাড করা পারেন না? এগুলো ক্লাসে শিখেছি। পারেন। ভাইয়া ধারণা আছে, বাট মানে করিনি কখনো। তাহলে এখানে দেখুন স্টোরে দিলাম, এই যে ভিউ, গত 14 দিন সে ভিউ করেছে, 14 দিন মধ্যে সে অ্যাড টু কার্ট করেছে, আরো অ্যাড করতে পারেন। পারচেজ করেছে, তো পারচেজ করলে তো হবে না, পারচেজ করলে তখন আমরা এটাকে ক্রস সেল করতে পারি। ক্রস সেল, এটাতে আমরা কি করতে পারি, পারচেজ কখন সিলেক্ট করতে হয়, ক্রস সেলের সময়। ক্রস সেল কি, আপনি মোবাইল আগে মোবাইল সেল করেছিলেন, আপনি আগে স্যামসাং এর একটা মোবাইল সেল করছেন, ওই স্যামসাং এর একটা দারুণ একটা হেডফোন এসছে, আপনি ওই হেডফোনটা সেল করবেন, তখন আমরা পারচেজটা কি করি, টার্গেট করি। এখন যেহেতু সেলের জন্য, প্রোডাক্ট সেলের জন্য করছি, তখন আর আমরা পারচেসে যাব না। আমরা যে প্রোডাক্টটা তারা ভিউ করেছে, যে প্রোডাক্ট তারা অ্যাড করেছে, মানে কার্ডে অ্যাড করেছে কিন্তু প্রোডাক্টটা পারচেস করেনি, এগুলা এই কন্ডিশনটা আবার দিয়ে দিতে হবে, বাট নট পারচেস। তারা ভিউ করেছে 14 দিনে অ্যাড টু কার্ট করেছে কিন্তু তারা প্রোডাক্টটা পারচেস করেনি, তাদেরকে অ্যাড করেন, তাদেরকে অ্যাড করে আপনি এগিয়ে যান। এখানে কন্ডিশন দিয়ে দেওয়া যাবে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন সবাই? না বুঝলে কোশ্চেন করেন। ভাই এটা কি লুকেলাইন অডিয়েন্সের অংশে হবে? এটা লুকে লাইক না, এটা লুকে লাইক না, এটা কাস্টম হবে। এটা কাস্টম কেন হবে,
কারণ যারা অলরেডি আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট ভিউ করেছে, যারা অলরেডি আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট অ্যাড টু কার্ড অ্যাড করেছে, কিন্তু তারা কি করেনি, পারচেস করেনি, এটা কাস্টম। বিষয়টা ক্লিয়ার সবাই? কারোর মধ্যে কোনো কনফিউশন কাজ করছে? কেউ কথা বলে না। না ভাইয়া, বুঝতে পেরেছি। বুঝতে পারলে বলেন না আমাকে। তাহলে আমরা কি ফেসবুক নিয়ে আর কি কি বলবো বলেন? ফেসবুক নিয়ে আপনাদের আর কি কোয়েশ্চেন আছে? ভাই যে পিক্সেল সেটআপটা একটু ভেরি সিম্পল। প্রথমে এখানে যাবেন অল টুলস, দেন ইভেন্টস ম্যানেজার। আমার এখানে অলরেডি পিক্সেল সেটআপ করা আছে। সেটআপ করা পিক্সেল কোডটাই আমি নিয়ে নিচ্ছি, সমস্যা নাই। আপনাদের যাদের পিক্সেল সেটআপ করে নাই তারা সেটআপ করে নেবেন। ক্রিয়েট পিক্সেল খুব ইজি অপশন থাকে। এই ড্যাশবোর্ড যদি আপনার আসে, এই যে অ্যাড ইভেন্টে ক্লিক করবেন। ফ্রম দ্য পিক্সেল না, ফ্রম আ নিউ ওয়েবসাইট, ইনস্টল কোড ম্যানুয়ালি, ইউজ পার্টনার। আপনারা যদি শপিফাই থাকে, শেলি আপু মনে হয় শপিফাই অ্যাডস নিয়ে কাজ করেন। শপিফাই থাকে, আপনি শপিফাই এই পার্টনার ইউজ করে আপনি করতে পারবেন, অ্যাড করতে পারবেন, ওয়ার্ডপ্রেসে পার্টনার ইউজ করে কানেক্ট করতে পারবেন। আর যদি আপনি ম্যানুয়ালি দেন তাহলে অ্যাড ইনস্টল কোড ম্যানুয়ালি, কোডটা নেন। এই দেখুন পিক্সেল, এখানে দেখুন, এখানে কোড কই পাবেন, এই যে ইনস্টল বেস কোড, এই যে কপি কোড, কোডটা কপি করলেন, ওয়ার্ডপ্রেসে যান, রবার ওয়ার্ডপ্রেস আছে না? এই যে ওয়ার্ডপ্রেস, আপনারা মনে হয় ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানেন, খুব ভালো করেই জানেন। এই দেখুন, এই যে প্লাগইন, নতুন একটা প্লাগইন, এখানে আপনি ইনসার্ট হেডার এন্ড ফুটার এটাও দিতে পারেন। প্লাগইন সেটআপের জন্য অনেক প্লাগইন আছে, মানে পিক্সেল সেটআপের জন্য। ইনসার্ট হেডার এন্ড ফুটার, এই দেখুন ডব্লিউপি বিগিনার, আবার ডব্লিউপি একটা ব্রিজ আছে, হ্যাঁ, ব্রিগার, এই যে ব্রিগেড, ঠিক আছে। তো আমরা কি করব, এটা দিব। এটা শুধু এই জন্য না, এটা আরো অনেক কাজে ব্যবহৃত হয়, এটা অনেক কাজে ব্যবহৃত হয়। আপনি এটা দিয়েও করতে পারেন, অথবা আরো একটা আছে, কি আছে, আপনি আরো একটা প্লাগইন আছে পিক্সেল ক্যাট, এটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা। পিক্সেল ক্যাট কিন্তু এভাবে ওয়েবসাইটে কোড দিলে তো পিক্সেল ক্যাট, এটা এভাবে যদি আপনি কোড দেন আপনার ওয়েবসাইট ভারী হয়ে যাবে। এই জন্য আমরা অবশ্যই জেনে নিব হাউ টু ইউজ কি গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার আপনাদের দেখানো হয়েছে এর আগে? গুগল ট্যাগ ম্যানেজার দেখ, ভাইয়া, না। জি না ভাই।
গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে গুগলের এমন একটা প্ল্যাটফর্ম, এখানে দুইটা প্ল্যাটফর্ম, এটা হচ্ছে আপনার ফেসবুক, না এটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইট, এটা আপনার ওয়েবসাইট, আর এটা হচ্ছে আপনার গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার, রাইট? এখান গুগল ট্যাগ ম্যানেজারের যে কন্টেনার বা অ্যাকাউন্ট বলে হোয়াটএভার, গুগল ট্যাগ ম্যানেজার একটা কোডের মাধ্যমে প্রথমে আপনার ওয়েবসাইটটা কানেক্ট করবে। একটা কোড, গুগল ট্যাগ ম্যানেজারের একটা কোড এখানে দিলাম, তাহলে আপনার ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজার কি কানেক্টেড। এইবার আমরা এখানে পিক্সেল কোড, অ্যানালিটিক্স কোড, হ্যাঁ, ল্যান্ডিং পেজের কোড, ঠিক আছে, কাস্টম কোড, তারপর ডেটা সোর্সের কোড, মনিটাইজেশনের কোড, গুগল ওয়েবমাস্টারের কোড, দুনিয়ার যত কোড আছে সবগুলো আপনি এখান থেকে দেন। এখান থেকে আবার কনভার্সনও কিন্তু অ্যাড করা যায়, এখান থেকে আবার কাস্টম ইভেন্টস যেটা আমরা বলি সেটাও অ্যাড করতে পারবেন। তাহলে এখানে আপনি যতগুলোই কোড দেন না কেন সবগুলো আপনার ওয়েবসাইটে কাজ করবে কিনা। এভাবে আপনি 100 কোড দেন, 100 তো কোড দেন, সমস্যা নেই, 100 তো আপনার ওয়েবসাইটটা ভারী করবে না। তো এই একটা ওয়েবসাইটের কোডগুলো আপনি একটা ওয়েবসাইটে এসেই মেনটেন করতে পারছেন। এখানে এসে এই কোডটা লাগতেছে না, পিক্সেল কোড, এখান থেকে ডিলিট করে দিলেন, এখান থেকে ডিলিট করলে এখানে ডিলিট হয়ে যাবে, ইনঅ্যাক্টিভ করলে এখানে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে আমরা গুগল ট্যাগ ম্যানেজার জিটিএম সবাই দেখে নিব কিনা। তাহলে আমরা এখানে দেখুন পিক্সেল ক্যাট লাইট, এটার মাধ্যমে কনফিগার পিক্সেল দুইটা দিতে হয়, একটা হচ্ছে এখানে আমরা শুধু কোড দিব পুরো কোডটা, আর এখানে শুধু পিক্সেল কোডটা দিব। তাহলে আমার পিক্সেল কোডটা কি, আমার পিক্সেল কোডটা হচ্ছে এই যে পিক্সেল কোডটা দিয়ে দিলাম। ইভেন্টস, আমার এখানে কোনো ইভেন্টস আছে? অ্যাড ইভেন্টসে যান, পেজ ভিজিট না, ইউআরএল ক্লিক, প্রো অনলি আছে, এগুলো তো প্রো। পেজ ভিজিট, পেজটা দিয়ে দেন, কোন পেজটা ভিজিট করলে আপনার এখানে। ভাই একটু ইন্টারাপ্ট করব, বলেন। মেসেজে একটা মেসেজ দিছি ভাই, একটু দেখেন তো। ওই যে ওনারা বলছে যে সিকিউরিটি ফি চাচ্ছে, দেখেন তো একটু এটা। কোথায় দিয়েছেন এটা? চ্যাট বক্সে। চ্যাট বক্সে দিছি ভাই। ফ্রড গ্রে করার জায়গা পায় না, তাই না? কি সিকিউরিটি 3,500 টাকার প্রজেক্ট সে ডিজাইন করেছে, সে এটা এমন ভাবে ডিজাইন করবে যেন এমপ্লয়ির কাছে কোনো অ্যাক্সেস না যায়, এমপ্লয়ি কোনোভাবে এটা হার্ম করতে না পারে। হ্যাঁ, ওই ঢাকার মধ্যে কিছু মানুষ চাকরি দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে বলে না যে আপনাকে কি বলে এগুলোকে, এন্ট্রি ফি নাকি অ্যাড ফি, এন্ট্রি ফি বা বিভিন্ন ধরনের কথা বলে, ওইগুলো এখন ফাইবারে চলে আসছে আর কি, মানে ফাইবারের মাধ্যমে করতেছে। মাইক্রোফোনটা অন রেখে আপনারা কি আর কিছু করার ইয়া পান না? এটা কি ওই পার্সনটা নাকি আবার আসলো নাকি? না, শেষ মুহূর্তে আর এসেই বা কি করবে। আমাদের মধ্যে কেউ হয়তো অজান্তে করে ফেলছে। সরি, আমার হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, তাহলে ভাই এটা কি করব আমি? এটা তো মানে ওরা বলতেছে যে $100 তোমরা
আগে দাও, তারপরে এই কাজটা নাও। ভাইয়া এসবের মধ্যে যায়েন না। আমি তো এই ধরনের মানে একটা সাজেশন চাচ্ছি সবার কাছেই। এটা কি হ্যাঁ, ফাইবারে পাইছেন? স্প্যাম। হ্যাঁ, ফাইবারে। ভাইয়া সুন্দর করে মেসেজ লিখে দেন যে আই এম বিজি, আমি পরে যোগাযোগ করব। এর কারণে এই সমস্ত কাজ দিলে আপনার টাকাও গেল, আপনার প্রোফাইলও গেল, আপনার প্রথম কাজও ক্যান্সেল, মানে সব দিক দিয়েই ধরে। দরকার নেই। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আর কোনো কঠিন কথা বলেন না ভাইয়া, মানে অপমানজনক বা এমন কোনো কথা বলেন না। মানে সুন্দরভাবে লিখেন যে আপনি পরে যোগাযোগ করবেন। আর উনি $100 দিতে easy পারবে না, হ্যাঁ, উনি $100 দিতে পারবে না, বিকজ অফ ওনার ইউএসডি অ্যাক্সেস নাই। আখতারুজ্জামান ভাই, আপনার কি $100 দিতে পারবেন? ইম্পসিবল ভাইয়া। পারবেন না, কারণ ওনার এখনো ইউএসডি কার্ড নাই, ওনার পিওনিয়ার কার্ড নাই, ওনার হ্যাঁ, ওনার এখনো ডলার এন্ডোর্স করায়নি, কেমনে দিবে? ওনাকে বলেন, থ্যাংক ইউ ভাইয়া। ওনাকে বলেন যে ওই $3,500 থেকে $100 কেটে তুমি প্রজেক্টটা $3,400 দাও। হ্যাঁ, এটা ভালো বুদ্ধি। যাই হোক, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। গুগল ট্যাগ ম্যানেজার তো সবাই বুঝতে পেরেছেন আশা করি। তাহলে আমরা এই যে এখানে এইভাবেও করতে পারি, এগুলো প্রোতে দরকার নাই, প্রোতে যাওয়ার দরকার নেই। এখানে ই কমার্স আছে, অনেকগুলো আছে, বাট আমরা এই যে যখন প্লাগইনে সেভ করি না, কিন্তু প্লাগইনে এই প্লাগইনটা আমরা ইনস্টল করব। ইনসার্ট হেডার এন্ড ফুটার, ইনসার্ট হেডার এন্ড ফুটার যখন আমরা কি করব, ইনস্টল করব, তখন আমরা সেটিংস একটা অপশন পাবো। এই যে সেটিংস এভাবে আসলে কিন্তু অনেক সময় আসা যায় না, ঝামেলা করে যায়। এভাবে এই সোজা আসবেন, এই যে এটাতে, তারপর নিচে নামবেন, ইনসার্ট হেডার এন্ড ফুটার। ইনসার্ট হেডার এন্ড ফুটারে আসার পর আমরা এখানে এই যে কোড অলরেডি এখানে দেওয়া আছে, অ্যাড টু কার্ট করেছি। হ্যাঁ, আমরা তাহলে আরো একটা করতে পারি, পারচেস, এটা আসলে করা উচিত হবে না। আমি তারপর আপনাকে এমনি পারচেস দিয়ে দিই, না, অ্যাড পেমেন্ট, অ্যাড পেমেন্ট এটা দিলাম, অ্যাড পেমেন্ট না, এখানে পারচেস দিয়ে দিলাম। দেখেছেন, একটা কনভার্সন বাড়িয়ে দিলাম, মানে কাস্টম ইভেন্ট। কাস্টম ইভেন্টস এভাবে না করে আমরা সরাসরি আবার এখান থেকেও করতে পারি, দেখাচ্ছি কিভাবে করে, বাট এখানে করলাম না আমি। ঠিক আছে, করলাম না। দেওয়ার পর সেভ দিবেন। সেভ দেওয়ার পর এই ফেসবুক পিক্সেল হেল্পার এই এক্সটেনশনটা ইনস্টল করবেন। কিভাবে করতে হয়, এই যে অ্যাপসে যাবেন, ওয়েব স্টোর, এখানে ক্লিক করলাম, আসবে, এন্টার দেন। দেখছেন, ফেসবুক পিক্সেল, এটা আপনি অ্যাড করবেন, অ্যাড করার পর আপনার ওয়েবসাইটটা দেখবেন, ওয়েবসাইটটা ব্রাউজ করবেন। ব্রাউজ করার পর এই যে পিক্সেল, দেখুন এগুলো এগুলো দেখার দরকার নেই, এই যেটা দেখেন 3 পিক্সেল ফাউন্ড অন, 3টা পিক্সেল এখানে পাওয়া গেছে। ঠিক আছে, সমস্যা নাই। তো এই দেখুন এখানে, এরপরও আপনি এভাবে রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্স কন্ট্রোল এফ, তারপর পিক্সেল, দেখেছেন পিক্সেল একটা, দুইটা, মানে আর মনে হয় বাকি রাখি নাই আমি, নাকি? এই যে একটা নিচেও তো দেখা যাচ্ছে, দেখি পিক্সেল ক্যাট এসইও প্লাগইন কনভার্সন পিক্সেল ক্যাট। এই রে, ওই যে একটু আগে যে প্লাগইনটি ইনস্টল করেছি পিক্সেল ক্যাট, ও ইয়া করলো আর কি। কোনো কোয়েশ্চেন?
যতটুকু দেখিয়েছি বুঝতে পেরেছেন? যতটুকু দেখিয়েছি আপনারা বুঝতে পেরেছেন? জি ভাই। জি ভাই। ভাই আপনার এখানে এতগুলা মানে পিক্সেল সেটআপ হলো কেন মানে? প্রত্যেক ক্লাসে এটা দিয়ে দেখাই এই জন্য। এবার একটা লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে কাস্টম কনভার্সন কিভাবে ক্রিয়েট করতে হয়, এটা একটু দেখিয়ে দিই ফেসবুক থেকে। এখানে দেখুন, এখানেও পাওয়া যাবে এই যে কাস্টম কনভার্সন, ঠিক আছে? ইভেন্টস ম্যানেজার এখানে আমরা কাস্টম কনভার্সন দেখতে পেয়েছি, ক্লিক করলাম। ক্রিয়েট কাস্টম কনভার্সন, কনভার্সনের নাম দিলাম সে পারচেজ। আচ্ছা, এরকম কোনো ইউআরএল যদি আমাদের নাই, দেখুন পারচেজ অ্যাড অল ইউআরএল ট্রাফিক, দেখেছেন? অ্যাড টু কার্ট, ক্লিক, অল ইউআরএল ট্রাফিক দিলাম। কিন্তু এখানে আমরা এসে একটা রুল অ্যাড করে দিচ্ছি। কি রুল দেখুন, ইউআরএল কন্টেন্ট না, ঠিক ইকুয়াল। কন্টেন্ট বলতে আমি এখানে চেক আউট এটা যখন দিব, এটার পরে আরো পেজ থাকতে পারে, মনে করেন এটা চেক আউট প্রোডাক্ট কথা কথা, হ্যাঁ প্রোডাক্ট। তো যদি কন্টেন্ট দিই, চেক আউটের পর যাই থাকুক না কেন সবগুলো ইউআরএল কে ট্র্যাক করবে। আর ডাজ নট কন্টেন্ট দিলে এইটা ছাড়া যতগুলো পেজ আছে সবগুলোকে কি করবে, টার্গেট করবে। আর যদি ইকুয়াল দিই, তাহলে এটা যখন দিব এই পিক্সেলটা যেখানে আছে, যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা তারা বুঝে নিবে। এটাও দিতে পারে স্ল্যাশ দিয়ে, অথবা আপনার ওয়েবসাইটটা দিয়ে দিতে পারেন। স্ল্যাশ চেকআউট, চেকআউট পেজে গেলেই তো এটাকে আমরা পারচেজ ধরি, তাই না? ঠিক আছে, ধরলাম। এই ভ্যালু, ভ্যালু আসলে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট, এগুলো যারা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করে তারা হয়তো বা দিতে পারে যে একবার যদি চেকআউট পেজে যায়, হ্যাঁ আমার প্রোডাক্টটা যদি একবার পারচেজ করে তাহলে আমার $5 করে লাভ হবে, দেখুন $5। তো এখানে ভ্যালু দেওয়ার দরকার নাই, বিকজ অফ আমাদের প্রোডাক্ট ভেরিয়েন্ট থাকে। ক্রিয়েটে ক্লিক করলাম, আমার এই ইউআরএলটা নাই, তারপরও একটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, এই যে ইনঅ্যাক্টিভ, বিকজ অফ ওই ইউআরএলটা আমার ওইখানে ছিল না। এই যে দেখুন কনফিগার, বিজনেস ম্যানেজার যাইতে হবে আর ঝামেলা। যাই হোক, আমরা ওইভাবে কাস্টম কনভার্সন এখান থেকে আসা যাবে। এই দেখুন ক্রিয়েট, ক্রিয়েট কাস্টম কনভার্সন, সেম সেম ভাবে আমাকে নিয়ে যাবে। কাস্টম কনভার্সন আমরা নতুন যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে পারচেজ, রাইট? কিন্তু সেটা ইনঅ্যাক্টিভ। সেটা ইনঅ্যাক্টিভ। এখানে আমার 3টা পেজ ভিউ, ক্লিক ক্লিক, এগুলা ভালো কাজ করছে অলরেডি। দেখুন ট্রাফিক, দেখুন ভিউ ডিটেইলস, এই যে কানেকশন মেথড, এটা এগুলো দিয়েছিলাম এই জন্য, হ্যাঁ দেখেছেন? ব্রাউজ পিক্সেল কনভার্সন এপিআই নাই, টোটাল 22টা। অ্যাডসেট, কোনো অ্যাডসেটে তারা ক্লিক করেনি। এখান থেকে আমরা রিপোর্টটা দেখে নিলাম, ক্লিক 3টা। ইভেন্ট টেস্ট করা যাবে, হয়তো সময়ের স্বল্পতার জন্য এগুলো দেখাইতেছে না। আচ্ছা, এখানে আর তেমন কিছু দেখার নাই। এই হচ্ছে বিষয়।
আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ভাইয়া, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে তো অনেকগুলো টপিক, এসইও আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, গুগল অ্যাডস আছে। তো একজন লোক কি সবগুলাই করবে না কোন একটা সেক্টরে বেশি কাজ করলে হবে? প্রথমে কোন একটা সেক্টর একদম বস হয়ে যান, ঠিক হুম, আছে? হুম, আর ওইটাতে কাজ করবেন, পাশাপাশি বাকিগুলো ইমপ্রুভ করবেন। এরপরে যখন নিজের মধ্যে একটা কনফিডেন্স গ্রো হবে, মেন্টর হয়ে যাবে। তবে মেন্টর হওয়ার ইচ্ছে থাকলে সবকিছু নিয়ে আপনাকে স্টাডি করতে হবে, অনেক বেশি সময় দিতে হবে এবং প্র্যাকটিক্যাল করতে হবে বেশি বেশি। আর যদি আপনি শুধু ফ্রিল্যান্সার হতে চান, শুধু ফেসবুক নিয়ে কাজ করুন। ফেসবুক নিয়ে অনেক কাজ, ফেসবুকের কাজ বেশি, ফেসবুক আর এসইওর কাজ বেশি। এসইও কাজ বেশি। তো একই লোকই তো ফাইবারের মধ্যে 10টা, আপনি বলছেন 14টা গিগ দেওয়া যায়, তাই না? ইচ্ছা মতো দিতে পারবেন, সমস্যা নেই। 14টা কি মানে এটা আচ্ছা, মানে র্যাঙ্কের উপর ডিপেন্ড করে। আচ্ছা, আচ্ছা। এসইও করা যাবে ফেসবুক, আর গুগল অ্যাডস কি খুব খুব বেশি কিছু, খুব বেশি কিছু পাওয়া যায় কাজ? গুগল অ্যাডস, হ্যাঁ পাওয়া যায়। গুগল অ্যাডস ভালো কাজ করে। গুগল অ্যাডসও কাজ পাওয়া যায়। হ্যালো। হ্যাঁ শুনতে, হ্যাঁ ভাই বুঝতে পারছি এটা। আচ্ছা, না চিন্তা করতেছি যে কোনো একটা সেক্টরে নিয়ে খুব ভালো কিছু যে কোনো করে একটা তারপরে দিয়েই করাটা বেটার। পুরোটা আর কি। কারো কোনো এসইওর কাজটা, এসইওর কাজটা আমি একটু বেশি দেখছি মনে হয়। এখন এটা আর কি জানি না, আমার তো কোনো এক্সপিরিয়েন্স নাই। আপনারা যেহেতু করেন, আপনারা করবেন। এসিওর কাজটা তো অবশ্যই। এসি এবং ফেসবুক ছাড়া ডিজিটাল মার্কেটিং ইজ নাথিং। হ্যাঁ, বলেন রূপক ভাই, কোনো সমস্যা আছে? ভাইয়া নেক্সট ক্লাসে কি আমাদের মানে ফেসবুক রিলেটেড প্রবলেম সলভ করা হবে? আজকে ফেসবুক রিলেটেড প্রবলেম সলভ করছি, নেক্সট ক্লাসে পুরো ডিজিটাল মার্কেটিং এর প্রবলেম সলভ করব। আচ্ছা। কি কোনো আজকে কোনো ইয়া নাই? ইনস্টাগ্রাম কি শেষ নেই? ওই ইনস্টাগ্রাম দেখায়নি, নেক্সট ক্লাস ইনস্টাগ্রামও দেখাবো। আজকে আর ইনস্টাগ্রাম ধরা সম্ভব না। কারো কোনো কোয়েশ্চেন নাই? সারপ্রাইজ। ভাই পে ইউনিয়নের অ্যাকাউন্টটা একটু দেখেন। কে খুলবেন কম্পিউটার? হ্যাঁ, ভাইয়া, রূপক ভাই, আখতারুজ্জামান ভাই, ওই ওই চ্যাটটা বন্ধ করে দেন আপনি। ওনার সাথে চ্যাট করা বন্ধ করে দেন, সরি আই ক্যান্ট, এটা লিখে পাঠিয়ে দেন। শেষ। জি ভাইয়া, ইয়া করে দিছি। ওকে। তবে একটা বিষয় সবাইকে বলি আজকে, কোনো বায়ার যদি মেসেজ করে আপনাদের, আপনার যত দ্রুত সম্ভব, অ্যাজ সুনার অ্যাজ বেটার, সাথে সাথে থ্যাঙ্কস ফর ইউর মেসেজ। আপনি ওর মেসেজ দেখেনও নাই, ওর মেসেজ আপনি এখনো দেখেনই নাই, কিন্তু আপনি কেউ কোনো বায়ার মেসেজ করছে, সাথে সাথে তাকে পাঠিয়ে দিলেন থ্যাঙ্কস ফর ইউর মেসেজ। এরপর আপনি, হ্যাঁ, এরপরে মেসেজ আপনি দ্রুত, যত দ্রুত সম্ভব তাকে রিপ্লাইটা দিয়ে দেন, কারণ এতে আপনার রেসপন্স রেট ঠিক থাকে। আর যদি বায়ার মেসেজ ভাইয়া, করছে রাতে, হোয়াটসঅ্যাপে মেসেজ যখন সিন হয় তখন কি ডাবল টিক চিহ্ন ওঠে না? ডাবল না, ওটা সবুজ হয়ে যাবে। ভাই ডাবল এখন টিক শোনা চিহ্ন সবুজ। যাচ্ছে? যে হয় তার কাছে গেলে। ও আচ্ছা। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, রূপক ভাই এখন শোনা যাচ্ছে আপনাকে, বলুন প্লিজ, বলেন। যখন কোনো প্রবলেম ফেস করব হুম। তখন হেল্প পাবো কিভাবে? আপনি কি তখন আমাদের একটা সাপোর্ট দিবেন?
এই যে এখানে কোডার্স ট্রাস্ট অনলাইন গ্রুপটাকে আপনারা দেখেছেন? জি ভাইয়া। কোডার্স ট্রাস্ট অনলাইন গ্রুপ। হ্যাঁ, আপনারা এখানে পোস্ট করবেন আনসারি ভাইয়ের নামে। কি আপনার মেন্টর কি লিখবেন? মেন্টর আনসারি ভাই, ঠিক আছে? এখন তো মেন্টর আপনি আপনার নামেই দিলাম। হ্যাঁ, আমার নাম দিয়েন না, আপনি আনসারি ভাই দিয়েন, না হলে রবিন ভাই দিয়েন। অ্যাকাউন্টে ভাই অ্যাজ ইউজুয়াল অন্যান্য অ্যাকাউন্টের মতোই করে নিতে পারবে উনি, সমস্যা মনে হয় না বেশি একটা হবে। না, হবে না, সমস্যা হয় না পিওনিয়ার অ্যাকাউন্টে, সমস্যা হয় না। সমস্যা যেগুলো হয় সেগুলো তো বললামই। ও আরেকটা সমস্যা হয় পিওনিয়ার অ্যাকাউন্টে, আপনারা পাসওয়ার্ডটা এই ফরম্যাটটা মেনটেন করবেন। কি ফরম্যাট? মনে করেন এটা 1 দেন, সমস্যা নেই 1। এই যে একটা ক্যাপিটাল লেটার থাকবে, কিছু ল্যাটিন স্মল লেটার থাকবে, স্পেশাল ক্যারেক্টার থাকবে, ডিজিট থাকবে, এই 4টা কন্ডিশন ফিল আপ করবেন। আর মিনিমাম 8টা হতে হবে। ক্লিয়ার সবাই? জি ভাই। পাসওয়ার্ডে একটা সমস্যা হয়। আরেকটা হবে ব্যাংক ব্রাঞ্চ, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগবে, ব্যাংকের কোন ব্রাঞ্চ সেটা লাগবে, ব্যাংক হোল্ডার অ্যাকাউন্ট হোল্ডারের নাম লাগবে, এসি হোল্ডার, ঠিক আছে? এরপর রাউটিং নাম্বার কিচ্ছু লাগবে না, ব্রাঞ্চ কোড নাম্বার, এনআইডি। অবশ্য এগুলা সবই আছে, যদি এগুলি আস্তে আস্তে পরেও করে নেওয়া যায়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে